আগের ভিডিওতে আমরা বেশ কয়েকটা এক্সেলের ম্যাথমেটিক্যাল অপারেশন দেখেছি, যেমন যোগ করা, অ্যাভারেজ করা ইত্যাদি ইত্যাদি। আজকে আবার আমরা কয়েকটি ম্যাথমেটিক্যাল এবং তার সাথে সাথে অন্য কিছু অপারেশন দেখব। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কোনো ভিডিওতেই 5 বা 6-এর বেশি অপারেশন একসাথে শিখব না। তাতে আমার মনে হয় যে আমাদের মনে রাখতে সুবিধে হবে। তো এখন দেখো, আগের একটা জেনারেলাইজড টেবিল ছিল। এই টেবিলে আমরা লাইব্রেরি সায়েন্সের রিলেটেড কিছু ডেটা আমরা এনেছি। যেমন ধরা যাক, প্রথমে অ্যাক্সেশন নাম্বার, তারপর টাইটেল, অথর নেম, ডিপার্টমেন্ট, পাবলিশার নেম, ইয়ার, বিল ডেট, প্রিন্টেড প্রাইস এবং ডিসকাউন্ট। ধরা যাক এটা একটা বিবলিওগ্রাফিক ডেটা সেট। এখান থেকে আমরা কয়েকটা অপারেশন আমরা দেখব। যেমন ধরো, প্রথমে যদি আমরা এখান থেকে দেখতে চাই যে এখানে যে ডিসকাউন্টটা রয়েছে, ডিসকাউন্টটা থেকে আমরা কি করে অ্যাকচুয়াল প্রাইসটা বের করব। আমরা লিখে নিলাম অ্যাকচুয়াল প্রাইস। এবার আমরা কি জানি, এইটা হচ্ছে পার্সেন্টেজ। 595 টাকা বইটার দাম এবং সেখান থেকে 23% আমরা ডিসকাউন্ট পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত হবে? তাহলে আমরা কি দেখেছি আগের ভিডিওতে? আমরা ফর্মুলা বারে ইজগাল টু সাইন দেবো, দিয়ে আমাদের অ্যাকচুয়াল প্রাইস যেটা সেটা আমরা লিখব। তার থেকে আমাদের বিয়োগ হবে কি, এই অ্যাকচুয়াল প্রাইসের 23% ডিসকাউন্ট দিয়ে যেটা হয় সেইটা। তাহলে অ্যাকচুয়াল প্রাইস আমাদের কত? এইটা ইনটু পার্সেন্টেজ কত না 23, মানে I2 সেল নাম্বার, এবং আমরা জানি পার্সেন্টেজ থাকা মানে সেটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডিভাইডেড বাই 100 করলাম, ব্র্যাকেট শেষ করলাম প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য একটা ব্র্যাকেট শেষ করলাম, তৃতীয়টার ব্র্যাকেট শেষ করলাম, আমরা দিলাম, দিয়ে দেখো 485। এবার এই ফর্মুলা ঠিক হয়েছে কিনা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এটাকে 595টাকে 100 করলাম। দেখো 100 টাকা যদি হয় আমাদের ডিসকাউন্ট, 100 টাকা যদি আমাদের কস্ট প্রাইস হয় এবং 23% ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে কি হবে? 100 টাকা থেকে 23 টাকা বাদ দিলে 77 টাকা। তাহলে আমরা আবার এটাকে আগের মতো 595 টাকা করে দিই। তাহলে এই হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, প্লাস সাইন চলে এলো, ডবল ক্লিক করলাম, সবকটা প্রাইসে চলে এলো। এবার দেখো এখানে যেটা হলো সেটা হচ্ছে কোনোটার ক্ষেত্রে পয়েন্টের পরে কোনো ডিজিট নেই, মানে একটা হোল নাম্বারে কনভার্ট করেছে, এটাতে এটাতে ইত্যাদি ইত্যাদি। আবার কোনো কোনোটায় পয়েন্টের পরে 1 ডিজিট, কোনো কোনোটায় পয়েন্টের পরে 2 ডিজিট। এটাকে যদি আমরা ইউনিফর্ম করতে চাই, তাহলে যেটা আমরা করব, এটাকে সিলেক্ট করে নেব, ফরম্যাটে ক্লিক করব, দিয়ে ফরম্যাট সেলে ক্লিক করব, দিয়ে এটাতে আমরা যাব হচ্ছে কারেন্সি, কারণ যেহেতু এটা টাকা পয়সা। কারেন্সিতে গেলে দেখো এখানে ডেসিমাল প্লেসের জায়গাটায় দুটো দেখাচ্ছে, আমরা ওখানে নান করে দেবো, কারেন্সি সিম্বল দিয়ে ওকে করব, দিয়ে আমাদের দেখো সবকটা 2 ডিজিটের অ্যাকচুয়াল প্রাইসে চলে। এইভাবে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। মানে আমার যখন প্রিন্টেড প্রাইস দেওয়া আছে এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি জানি, তখন আমি এইভাবে অ্যাকচুয়াল প্রাইস বের করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের প্রবলেমটা বা পরের যে সিনট্যাক্স সেটা দেখব। দেখো আমরা যেগুলো করব তার মধ্যে প্রথমে আছে কাউন্টিফ, কনকাটিনেট, VLOOKUP, কন্ট্রোল ই। VLOOKUP দুবার হয়ে গেছে, ঠিক আছে, ডিলিট করে দেব। তার সাথে আমরা পার্সেন্টেজটা রিভাইজ করেছি, তাহলে আমি এখানে পার্সেন্টেজ লিখে দিলাম। প্রত্যেকটারই নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা এখানে দেখব। তাহলে এবার ধরা যাক কাউন্টিফ। এখানে দেখো যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সংখ্যার বই আছে। তাহলে এবারে আমার দরকার যে ধরা যাক সিই ডিপার্টমেন্টের কটা বই আছে, বিএ ডিপার্টমেন্টের কটা বই আছে, এমই ডিপার্টমেন্টের কটা বই আছে। তো এইটা করার জন্য দুটো পদ্ধতি হতে পারে। এক, তুমি এটাকে সিলেক্ট করবে, করে হোম ট্যাব থেকে গিয়ে ফিল্টারে ক্লিক করবে,
ফিল্টারে ক্লিক করবে। ফিল্টারে ক্লিক করার পরে দেখো সবকটার নিচে এরকম একটা ড্রপ ডাউন অ্যারো এসছে। তো আমার যেহেতু ডিপার্টমেন্টের কটা চাই সেটা আমি বের করতে চাইছি, তখন আমি ধরো যাক বিএ ডিপার্টমেন্টের কটা বই আছে, বিএ ধরলাম, ওকে করলাম। এইখানে দেখো নিচে দেখাচ্ছে টোটাল আমার 43টা আছে, তার মধ্যে 6টা হচ্ছে বিএ ডিপার্টমেন্টের। এটা একটা পদ্ধতি। এবার আমি যদি এখান থেকে বিএমই দেখতে চাই কটা বই আছে, তাহলে দেখো 3টে বই আছে এবং কাউন্টেও 3টে। এইটা একটা পদ্ধতি, এবং এটা যদি কম সংখ্যক ডেটা থাকে তাহলে আমরা এটা করতে পারবো। কিন্তু যদি আমার বেশি সংখ্যক ডেটা হয় তখন এটা করাতে একটু সমস্যাজনক। তখন আমরা কাউন্টিফ এই ফর্মুলা ইউজ করে আমরা এটা করার চেষ্টা করবো। তাহলে আমরা দেখে নিই কিভাবে করব জিনিসটা। এখানে আমরা ডিপার্টমেন্ট লিখলাম, বা ধরো নাম্বার অফ বুক in our department। আমার কি আছে, আমি চাইছি যেটা সেটা হচ্ছে নাম্বার অফ বুকস ইন আ ডিপার্টমেন্ট। তাহলে সেইখানে হচ্ছে ডিপার্টমেন্টের নামটা আমি লিখবো, আর এখানে লিখবো হচ্ছে নাম্বার কটা আছে। তাহলে এই সেলটায় আমি ডিপার্টমেন্টের নাম লিখবো, আর এখানে আমি ফর্মুলাটা লিখছি। ফর্মুলাটা কাউন্টিফ দিয়ে হবে, ইজিক্যাল টু দিতে হয় আমরা জানি। কাউন্টিফ ব্র্যাকেট শুরু করলাম। এবার বলছে দেখো এখানে রেঞ্জ ক্রাইটেরিয়া, তাহলে কোথায় খুঁজবে, রেঞ্জ মানে কার মধ্যে খুঁজবে, নাম্বার অফ বুকস কটা আছে সেটা খুঁজতে হবে হচ্ছে এখানে। হলো। এবার আমি কোথায় টাইপ করব, আমি টাইপ করব হচ্ছে এইখানে। তাহলে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। তাহলে এখানে দেখো 0 শো করছে, কারণ এখানে কিছু লেখা নেই। তো আমি লিখলাম বিএ 6টা, এমই 8টা, বিএমই 3টে। এইরকম ভাবে কাউন্টিফ বের করবে। তুমি যেটা দিয়ে খুঁজতে চাইছো সেইটা যদি তুমি ওই রেঞ্জের মধ্যে দিয়ে দাও সেইভাবে হবে। একইভাবে কোন, এখানে দেখো পাবলিশারের নাম দেওয়া আছে, এবার কোন পাবলিশারের কটা আছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে একইভাবে হবে। তাহলে কিচ্ছু না, আমরা এটাকে কপি করব, এখানে বসাবো নাম্বার অফ পাবলিশার্স, নাম্বার। তাহলে এর রেঞ্জটা পাল্টে দিতে হবে, কারণ এটা তো দেখো D6 থেকে D46, তাহলে ডি তে কি আছে, আমাদের ডিপার্টমেন্ট গুলো আছে। তো আমার তো সেটা হলে হবে না, আমার রেঞ্জটা লাগবে তখন, আমি এটা আবার করব। পাবলিশার নেম আছে আমার ই কলামে, তাহলে আমি রেঞ্জটা সিলেক্ট করছি। একটা কিন্তু দেখো ব্ল্যাঙ্ক আছে, বেশ কয়েকটা। তাহলে আমি রেঞ্জ সিলেক্ট করলাম, দিয়ে আমি ডেটা কোথায় দেব, মানে আমি কোথায় চাইছি সেটা হচ্ছে K7, ব্র্যাকেট শেষ করলাম। দেখো বিএমই দিয়ে তো কোনো পাবলিশার নেই, ন্যাচারালি ওটা 0 দেখাচ্ছে। এবার আমি দেখা যাক ধরো বিকাশ, বিকাশ একটাই আছে। ধরা যাক সিআরসি প্রেস, 2টো আছে। ধরা যাক কুইলি, 3টে আছে। ধরা যাক পিয়ারসন, 2টো আছে। ধরা যাক এলসিভিয়ার, একটাই আছে। ধরা যাক এসপিডি, 3টে আছে। এইরকম ভাবে আমাকে এই সংখ্যাগুলো দেবে। তাহলে আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। আমরা এরপর পরের সিনট্যাক্সটা দেখবো।